আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই নান্দনিক আয়োজন রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে আমি শফিকুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই আয়োজন আপনাদের জন্য। আজকে 15 রোজা, 15 রমজানে আমরা থমকে দাঁড়াবো যে আসলে জান্নাত যদি হয় আমাদের 30 দিনের রাস্তা, তাহলে 15 দিনের রাস্তায় এসে আমরা থমকে দাঁড়িয়ে বিবেচনা করব এবং পিছনের দিকে তাকিয়ে দেখব যে আসলে আমরা কি জান্নাতের দিকে 15 দিনের এগিয়ে যেতে পারছি কিনা, বা যদি জান্নাত হয় 30 কিলোমিটার তাহলে 15 কিলোমিটার আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে পেরেছি কিনা। এই অনুধাবন করা বা এই সমালোচনা করা বা এই আত্মযাচাইয়ের করা দিন হলো 15 রমজান। আজকে 15 রমজান এসে অর্ধের রোজা পার হয়ে গেল। আজকে আপনার আমার আমলে আসলে সেই গুনাহ রয়ে গেল। তাহলে এই মাগফিরাতের অধ্যায়, আজ মাগফিরাতের মানে ক্ষমার অধ্যায় চলে যাচ্ছে। ক্ষমার অধ্যায়ের অর্ধেক দিনে আমরা চলে এসেছি। আল্লাহ পাক বলেন যে শোনো বান্দা, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। রব্বুল আলামিন রমজানের মাসের শেষ রাতে আল্লাহ পাক যখন সেহরি খেতে মানুষেরা ওঠে, তখন তার আগে আল্লাহ বলতে থাকে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি কেউ কে আসো, তোমরা গুনাহ মাফ করাতে চাও, তাহলে আমার কাছে তোমরা প্রার্থনা করো, আমার কাছে ডাকো, আমাকে বলো, আমি তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। পৃথিবীর আমাদের গুনাহ মাফ করানোর জন্য নেই কোনো রাষ্ট্রপতি, নেই কোনো প্রধানমন্ত্রী, নেই কোনো ধনী মানুষ, নেই কোনো গরিব মানুষ। পৃথিবীতে আজকে আমাদের গুনাহ মাফ করানোর জন্য কে আমাদের সাহায্য করবে? গুনার ভাগী কেউ হবে না, এমনকি আমাদের গুনাহ মাফ করাতেও কেউ পারবে না। একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ আমাদের গুনাহ মাফ করাতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমরা কি রোজা পালন করো? রোজা পালন করে তোমার গুনার বোঝা মাথায় নিয়ে আমার কাছে বলো, আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে, আমার কাছে শেষ রাতে সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমরা, এই যদিও এটা নফল নামাজ, যদিও এটা সুন্নত নামাজ, কিন্তু এই নামাজটা আল্লাহ তাআলাকে পাওয়ার নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে রাসূল, আপনাকে আমি অতিরিক্ত একটি নামাজ দিয়েছি, যে এই নামাজের নাম হলো তাহাজ্জুদ। আমার রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাহাজ্জুদের ওসিলা ধরে তিনি দোয়া করতেন। আজকে আপনি আমি শেষ রাতে উঠে অন্তত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা অন্তত সুযোগ পাবো। অন্য মাসে আমরা হয়তো শেষ রাতে উঠতে পারি না, কিন্তু মহা সুযোগ মাহে রমজানে আমরা যখন সেহরি খেতে উঠি তার আগে যেন আমরা সিজদাটা করি, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করি, 2 রাকাত করে নামাজ আদায় করব। এই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। সিজদায় যে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন। আরেকটি কথা জেনে নেন, কোনো ফরজ নামাজে কিন্তু বাংলাতে দোয়া করা যায় না। নামাজের ভিতরে কোনো এমনকি ওয়াজিব নামাজে, ফরজ ওয়াজিব নামাজে বাংলায় আল্লাহর কাছে কিছু চাওয়া যায় না, কিন্তু তাহাজ্জুদ নামাজে অর্থাৎ নফল নামাজে সিজদায় পড়ে বাংলাতেও দোয়া করা যায়। হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো, হে আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও। এগুলি সিজদায় পড়ে, তাহাজ্জুদের সিজদায় পড়ে যদি একজন বান্দা বাংলাতেও দোয়া করে তাহলেও আল্লাহ কবুল করবেন। অথবা যদি আরবিতে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তাআলা আরবিতেও দোয়া কবুল করবেন। নফল নামাজে বাংলাতেও দোয়া করা যায়। নামাজের ভিতরে যে দোয়া, নামাজের ভিতরে সাহায্য, আল্লাহ তাআলা বলেন শোনো, তোমরা নামাজের মাধ্যমে আমার সাহায্য চাও। ভাইয়ের আমার, আজকে এই 15তম দিনে রোজাদার, এই রোজা এসে আমরা দেখুন, আমরা আয়াতুল কুরসি সম্পর্কে একটু জানবো। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, আল্লাহ পাক বলেন এই আয়াতের মাধ্যমে আমি আমার বড়ত্ব, আমার মহত্ব একই আয়াতের ভিতরে ঘোষণা করা হয়েছে, যার ফলে যদি কেউ আয়াতুল কুরসির আমল করে, এমনকি দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আয়াতুল কুরসি ফজর পড়ে তাহলে মাগরিব পর্যন্ত সে যদি মারা যায়, তাহলে এই মৃত্যু তার জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে, আর কোনো কিছু বাধা হবে না। তার মানে সে মৃত্যু হলেই সে জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে। এমনকি যদি কেউ মাগরিবের সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে এর এত মর্যাদা, যেহেতু পুরো আয়াতে একটা আয়াত ব্যাপী আল্লাহ তাআলার মহিমা বলা হয়েছে, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি চমৎকার কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আল্লাহ এমন আল্লাহ যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা কোনো ঘুম নেই, কোনো তন্দ্রাও নেই। আল্লাহকে ঘুম স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না, কোনো ঘুমের জিমটিও আল্লাহর আসে না। আল্লাহ বলেন শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ
আল্লাহ বাদে এমন কোনো শক্তি আছে কিনা যে তোমার সুপারিশ করবে? আল্লাহ পাক বলেন যে না না, বান্দা সুপারিশ করতে পারবে না। কেউ আল্লাহর অনুমতি ব্যতীত জান্নাতের ভিতরে কেউ যেতে পারবে না। আল্লাহর অনুমতি ব্যতীত হাশরের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, একটা না 50,000 বছর মানুষ দাঁড়িয়ে। আল্লাহ পাক বলেন শোনো, মিকদারু 50 আলফা সানা, 50 মানে হলো 50, আলফুন মানে হাজার, সানা মানে বছর, 50,000 বছর মানুষ হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। মানুষ শুধু বলবে আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, পানি পানি বলে আওয়াজ হবে। 50,000 বছর মানুষ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50,000 বছর একটা না হাশরের ময়দানে সিজদায় পড়ে থাকবে, এক সিজদায় 50,000 বছর। আল্লাহ পাক বলেন নবী, সিজদা থেকে মাথা ওঠাও, তুমি যদি সিজদা থেকে মাথা না ওঠাও হাশরের ময়দানে আমি বিচার শুরু করতে পারবো না। আল্লাহ তাআলা নবী বলবেন, হে রব্বুল আলামিন, আমি সিজদা উঠাবো না, আমি হাশরের ময়দানে আমার উম্মত যদি একটা জাহান্নামে যায়, আমার একটা খাঁটি উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতের সিঁড়িতে পা দেবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহে রমজানে আমরা সে নবীকে চিনবো, নবীর সুন্নতের পরে আমল করব। নবীর জন্য, নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, যে ওহী নাজিল হয়েছে হেরা পর্বতের গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে আয়াতগুলো নাজিল হয়ে গেল হেরা পর্বতের গুহায়, এই যে কোরআনের অধ্যায় শুরু হয়ে গেল, এই কোরআন রমজান মাসে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। এই রোজার মাসের মর্যাদা হলো এই কারণে যে রোজার মাসে আমি কোরআন দিয়েছি, আমার ওহী নাজিল করেছি তোমাদের পরে। এই জন্য আসুন, রমজান মাস ওহী নাজিলের মাস, রমজান মাস কোরআনের রঙিন হওয়ার মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করা, তরজমা করা, তাফসির করা, এর শিক্ষা নেওয়া, এর বুকে তেলাওয়াত করা, ধারণ করা, এর পড়াগুলি সহি করে নেওয়া। আমরা কোরআনের অধ্যায়তে কোরআনের রঙে আমরা রঙিন হয়ে যাব। তাহলে আল্লাহ পাক এই ফজিলাত, এই মহিমা, এই ক্ষমার যে ঘোষণা দিয়েছেন, এই ক্ষমার 15তম রোজা এসে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, এ আল্লাহ খাস করে তোমরা আমার কাছে, ইয়া রব্বুল আলামিন, তোমার কাছে আমার মহিমা হলো এই, তোমার কাছে আমার চাওয়া হলো এই, ইয়া রব্বুল আলামিন। 15টা রোজা চলে গেল, আজকে এই রোজার ভিতরে আমার জানি না কোনো গুনাহ, রোজার ভিতরে আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। রব্বুল আলামিন, খাস করে আমার পিছনের রোজাগুলোকে কবুল করে নাও, আর সামনের রোজাগুলোকে রাখার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের রোজাগুলি সত্যিকার অর্থে তোমার পাক দরবারে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, রোজার মহিমা তুমি আমাদের জন্য দান করে দাও, রোজার শওকত আমাদের জন্য দান করে দাও, এর বরকত, এর ফজিলাত, এর রহমত আমাদের জন্য বর্ষণ করে দাও। রব্বুল আলামিন, খাস করে আমাদের বাকি রোজাগুলোকে রাখার তৌফিক দান করে দাও। আর রোজার মাধ্যমে এ আল্লাহ তুমি আমাদের স্ত্রী, সন্তান, পিতামাতা সহ আমাদের সবাইকে মাসুম বানিয়ে, নিষ্পাপ বানিয়ে জান্নাতের দিকে এগিয়ে দাও। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।